আসসালামু আলাইকুম। আমি তানভীর। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পাল্প ও পেপার সম্পর্কে। তো পাল্প আসলে কি? পাল্প হচ্ছে আমাদের বাঁশ ও নরম কাঠে প্রায় 40-45% সেলুলোজ, 30-35% হেমিসেলুলোজ, 20-25% লিগনিন থাকে। সালফেট পদ্ধতিতে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে হেমিসেলুলোজ ও লিগনিন দ্রবীভূত করে অপসারণের পর যে সেলুলোজের কাই পাওয়া যায় তাকে পাল্প বলে। মানে আমরা কী করবো, আমাদের বাঁশ ও নরম কাঠ থেকে আমাদের কাঠের যে উপাদানটা হেমিসেলুলোজ আর লিগনিনকে আলাদা করার পর যে সেলুলোজের কাইটা পাবো তাকে কি বলবো আমরা? তাকে বলবো আমরা পাল্প। তাকে আমরা কি বলবো? পাল্প বলবো। তো আমাদের এই পাল্প উৎপাদন পদ্ধতিটা আমাদেরকে জানতে হবে। তারপর পাল্প থেকে কিভাবে পেপার উৎপাদন করা হয় সেটাও আমাদেরকে জানতে হবে। তো আমরা প্রথমেই পাল্প থেকে পাল্প উৎপাদনের পদ্ধতিটা আমরা আলোচনা করব। তো আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাদের কাঠ ও বাঁশ বিভিন্ন গাছ থেকে, যেমন গামারি, শিমুল, কদম, করই, পিতরাজ ইত্যাদি থেকে গাছের যে কাঠগুলো নিব সেগুলোকে টুকরো করব, ছোটো ছোটো টুকরো করব। সেগুলোকে টুকরো করে আমরা পরিষ্কার করব। পরিষ্কার করে এগুলোকে ধুতে হবে। ধুয়ে তারপর আমরা ডাইজেস্টারে যোগ করবো। ডাইজেস্টার কী করে? ডাইজেস্টার এগুলোকে কুক করবে। তো কুক করার জন্য তো আমাদেরকে অবশ্যই কুকিং লিকার দিতে হবে। তো আমরা এখানে কুকিং লিকার হিসেবে কী দিব? কুকিং লিকার হিসেবে আমরা 58% সোডিয়াম হাইড্রোক্সাইড, 57.1% সোডিয়াম সালফাইড, 14.3% সোডিয়াম কার্বনেটের মিশ্রণ যোগ করব। এরপর আমরা যে দ্রবণটা পাবো তাকে আমরা ফিল্টার করব। ফিল্টার করার পর আমরা দুইটা জিনিস পাবো। একটা হচ্ছে ফিল্টার করা দ্রবণটা বা পরিশ্রুত দ্রবণ, আর একটা হচ্ছে লিকার মুক্ত সেলুলোজ। তো আমরা লিকার মুক্ত সেলুলোজ এবং পরিশ্রুত দ্রবণটা পাবো। তো পরিশ্রুত দ্রবণটাকে আমরা আরও কাজ করলে এখানে বাদামি বর্ণ এবং তরল ব্ল্যাক লিকারটা পাবো। বাদামি বর্ণের তরল ব্ল্যাক লিকার পাবো। সেটাকে আমরা কি করব? বিজারণ করব। বিজারণ করলে পুনঃব্যবহারযোগ্য কুকিং লিকারটা পাবো। সেটাকে আমরা অন্য কোনো কেমিক্যাল রিঅ্যাকশন বা অন্য কোনো প্রসেসে এটাকে আমরা ইউজ করব। আর যে লিকার মুক্ত সেলুলোজ সেটাকে আমরা ধুবো। ধুয়ে ওটাকে আমরা গাঢ় করব। গাঢ় করার পরে সেখানে আমরা বাদামি সেলুলোজ পাবো। বাদামি সেলুলোজকে আমাদেরকে কী করতে হবে? বিরঞ্জন করতে হবে, শুষ্ক করতে হবে। সেটাকে আমরা বিরঞ্জিত করবো এবং ড্রাই করবো, মানে শুষ্ক করবো। সেখান থেকে আমরা পাল্পটা পাবো। সেই পাল্পকে তো শুধু পাল্প আকারে আমরা বাজারজাত করতে পারবো না, তাকে আমরা বান্ডেল করব। আর সেই পাল্পের বান্ডেলটাকে বলে ল্যাব। সেই ল্যাবটাকে আমরা বাজারজাত করতে পারবো। আমি তোমাদের সুবিধার্থে আমি তোমাদেরকে আরেকবার এটা রিক্যাপ করে দিচ্ছি। প্রথমে আমরা কাঠ অথবা বাঁশ নিব। সেই কাঠ বা বাঁশকে আমরা পরিষ্কার করে ধুবো। ওটাকে ছোটো ছোটো টুকরা করব, বা ধুয়েও টুকরা করা যাবে, টুকরা করে ধোয়া যায়। তারপরে আমরা সেটাকে ডাইজেস্টারে দিব। ডাইজেস্টারে দেওয়ার জন্য কী করতে হবে? ডাইজেস্টারের যে প্রেশারটা আমাদেরকে অবশ্যই 15 অ্যাটমসফিয়ার রাখতে হবে। আর ওই যে টেম্পারেচারটা রাখতে হবে 170 থেকে 176 ডিগ্রি সেলসিয়াস। তো সেখানে আমরা কুকিং লিকার দেবো। আমরা তোমাদেরকে বলেছি কুকিং লিকার রূপে আমরা দেবো 58% সোডিয়াম হাইড্রোক্সাইড, 27.1% সোডিয়াম সালফাইড, 14.3% সোডিয়াম কার্বনেট। তারপর সেটাকে আমরা কুক করার পর সেটাকে আমরা ফিল্টার করবো। ফিল্টার করার পর আমরা এখানে ফিল্টারিত দ্রবণ পাবো। তারপর আমরা লিকার মুক্ত সেলুলোজ পাবো। আর যে পরিশ্রুত দ্রবণটা সেখানে আমরা বাদামি বর্ণের এবং তরল ব্ল্যাক লিকার পাবো। সেটাকে আমরা বিজারণ করব। সেখান থেকে আমরা পুনঃব্যবহারযোগ্য কুকিং লিকারটা পাবো। আর আমাদের যে লিকার মুক্ত সেলুলোজ থেকে আমরা গাঢ় করব, ধুবো, তারপর গাঢ় করব। তারপরে সেটা থেকে আমরা বাদামি সেলুলোজ পাবো। সে বাদামি সেলুলোজকে আমাদেরকে বিরঞ্জন করতে হবে, শুষ্ককরণ করতে হবে। তো সেখানে আমরা বিরঞ্জন করার জন্য আমরা কী ইউজ করব? বিরঞ্জন করার জন্য আমরা সেখানে ক্লোরিন ইউজ করতে পারি, ব্লিচিং পাউডার ইউজ করতে পারি, ওজোন ইউজ করতে পারি। আর আমাদের হাইড্রোজেন পারঅক্সাইডটাকে আমরা কী করতে পারি? ব্লিচিং এজেন্ট রূপে ইউজ করতে পারি। তারপর সেখান থেকে আমরা পাল্প পাবো। সেই পাল্পকে আমরা বান্ডেল করব। বান্ডেল করলে সেটাকে ল্যাব বলবো, সেটাকে আমরা বাজারজাত করব। এখন আমরা পাল্প থেকে কাগজ তৈরি আলোচনা করব। পাল্প থেকে 3 ধাপে কাগজটা তৈরি করা হয়। একটা হচ্ছে বিটিং, আরেকটা হচ্ছে রিফাইনিং, আরেকটা ধাপ হচ্ছে কাগজের শীট তৈরি। তো প্রথমে আমরা কি করব? পাল্পকে কি করব? আমরা বিটারে দিব। তো বিটারে আসলে এটা কি? বিটার হচ্ছে আমাদের কাঠের তৈরি বা স্টিলের তৈরি একটা বড় পাত্র। সেখানে আমরা পানি দিব এবং সাইজিং এজেন্ট দিব। তো পানি এবং সাইজিং এজেন্ট দিলে আসলে কি হবে? সে কি করবে? এই যে আমাদের বিটারটা এই যে পাল্পকে যখন মেশাবো তখন সে প্রচণ্ডভাবে এটাকে মিক্সিং করবে বা আওলিত করার পর সেটাকে ফিল্টার করা হবে। ওখানে ফিল্টার করার ফলে আমাদের যে ময়লা বা বড় তন্তুগুলো সেগুলো কী হয়ে যাবে? অপসারিত হয়ে যাবে। সেখানে থেকে পানি দূর করলে একটা পেস্ট তৈরি হবে। তো
তো সেই পেস্টের মধ্যে আমরা কী করব, সাইজিং এজেন্টটা ইউজ করব। তো সাইজিং এজেন্ট হিসেবে আমরা রেজিন ইউজ করতে পারি, ফিটকিরি ইউজ করতে পারি, সোডিয়াম সালফেট এবং সোডিয়াম কার্বনেটটা ইউজ করতে পারি। সেই সাইজিং এজেন্টটা কী করবে, আমাদের যে পাল্পের পেস্টটা সেইখান থেকে আঁশগুলোকে আঠালো জিলেটিনে আবদ্ধ করবে, তারপর সেখান থেকে আমাদের শক্ত ও গাঢ় পাল্প তৈরি হবে। সেই সুষম পাল্পটাকে আমরা কী করব, পরবর্তী ধাপে আমাদের রিফাইনারি বা জর্ডান ইঞ্জিনে অ্যাড করব। তো জর্ডান ইঞ্জিনে আমাদেরকে যে অ্যাড করার জন্য আমাদেরকে সেখানে ফিলার দিতে হবে এবং বিরঞ্জক দিতে হবে। তো ফিলার বা বিরঞ্জক হিসেবে আমরা কী ইউজ করব, ফিলার রূপে আমরা ট্যাল্ক ইউজ করতে পারি, অধক্ষিপ্ত ক্যালসিয়াম কার্বনেট ইউজ করতে পারি, তারপর আমাদের টাইটানিয়াম ডাইঅক্সাইডটাও ইউজ করতে পারি। আর বিরঞ্জক হিসেবে আমাদের ওই যে আগের মতো আমরা ব্লিচিং এজেন্ট রূপে আমরা কি ইউজ করতে পারি, আমাদের ব্লিচিং পাউডারটা ইউজ করতে পারি, ক্লোরিন ইউজ করতে পারি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং হাইড্রোজেন পারঅক্সাইডটা ইউজ করতে পারি। তো সেখানে আমাদের জর্ডান ইঞ্জিনটাকে কী করবে, সেটাকে পাল্প পেস্টে রূপান্তর করবে। কিসে? পাল্প পেস্টে রূপান্তর করবে। তারপর সেটাকে আমরা ফোর্ডিনিয়ার মেশিনে দিতে পারি। ফোর্ডিনিয়ার মেশিন কী করবে, সেটা থেকে শিট তৈরি করবে। তো ফোর্ডিনিয়ার মেশিন আমাদের 4টা ধাপে শিট তৈরি করে। কয়টা ধাপে? 4টা ধাপে। তো 4টা ধাপে প্রথমে কী করবে, 2 রোলারের মাঝখানে সে চাপ দিয়ে পাতলা শিটে পরিণত করবে। সে শিটকে ফেল ব্ল্যাঙ্কেটে রোলারে চালনা করে পানিটাকে অপসারণ করবে। তাহলে আমাদের ফেল ব্ল্যাঙ্কেট রোলার কী করবে, আমাদের যে ওয়াটারটা সেই ওয়াটারটাকেও রিমুভ করবে। তারপর সেই ব্ল্যাঙ্কেট রোলারের উপর দিকে কাগজের শিটকে আমরা কী করব, মাধ্যমে কী করবো, 90 থেকে 95% ড্রাই করে ফেলবো, শুষ্ক করে ফেলবো। সবশেষে আমরা প্রয়োজন মতো কী করবো, সাইজিং এজেন্ট ইউজ করবো। সাইজিং এজেন্ট ইউজ করার পরে সেটাকে আমরা ক্যালেন্ডারিং করে মসৃণ কাগজের শিটটা তৈরি করবো। সে দেখো আমরা কী করতেছি, সাইজিং এজেন্ট ইউজ করে সেটাকে আমরা ক্যালেন্ডারিং করবো। ক্যালেন্ডারিং থেকে আমরা মসৃণ কাগজ পাবো, সেই কাগজটাকে আমরা বাজারজাত করতে পারবো। এখন আমরা পেপার রিসাইক্লিং নিয়ে আলোচনা করব। তো পেপার রিসাইক্লিংয়ের জন্য কি করতে হবে, আমাদেরকে বিভিন্ন ইউজ করা কাগজ, যেমন আমাদের পুরাতন পত্রিকা, বই, ম্যাগাজিন, অফিসে ব্যবহৃত কাগজপত্র, শিক্ষার্থীদের ব্যবহৃত কাগজপত্র ইত্যাদিকে কী করা হয়, সংরক্ষণ করা হয়। তো সেগুলোকে আমরা কি করব, সেগুলোকে আমাদেরকে একটি বড় পাত্রে নিতে হবে। সেখানে আমরা রাসায়নিক মিশ্রণে ডুবালে কী হবে, আমাদের সেলুলোজ উপাদানটা এবং অসেলুলোজ উপাদানটা সেগুলো কী হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তো অসেলুলোজ উপাদানটা তো আমাদের কাজে লাগবে না, সেটাকে আমরা ইউজ করব না। পরবর্তীতে আমাদের সেলুলোজ উপাদানটাকে কী করতে হবে, আমাদেরকে কালিটা অপসারণ করতে হবে। তো কালি অপসারণ করার জন্য আমাদেরকে সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম কার্বনেটটা ইউজ করতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম কার্বনেট ইউজ করে আমরা কালিটা অপসারণ করব। তো সেইখান থেকে আমরা সাদা নিউজ প্রিন্টটা পাবো। সেই সাদা নিউজ প্রিন্টের মধ্যে আমাদের রঞ্জক পদার্থ থাকতে পারে। কি থাকতে পারে? রঞ্জক পদার্থ। তো সেটাকে আমরা কী করতে হবে, ডিসপারশন করতে হবে। ডিসপারশন করার জন্য আমাদেরকে কী করতে হবে, ডিটারজেন্ট ইউজ করা যায় বা অন্য কোনো কিছু ইউজ করা যায়। সেই যে ডিসপারশন করার জন্য আমাদের যে আমরা ডিটারজেন্টে ইউজ করব, ফলে কী হয়ে যাবে, আমাদের যে রঞ্জক বা কালি যেগুলো থাকে অবশিষ্ট, সেগুলো কী হয়ে যাবে, সেগুলো ভেসে উপরে উঠে যাবে। তো ভেসে উপরে ওঠার পরে সেখানে আমরা কী করব, পারঅক্সাইড হাইড্রোসল দিব। পারঅক্সাইড হাইড্রোসল দিয়ে রিসাইকেল পাত্রে দিব। রিসাইকেল পাত্রটা সেটাকে আবার ব্লিচিং করবে। ব্লিচিং করার পর সেখান থেকে সাদা নিউজ প্রিন্ট যে কাগজটা পাবে, সেটার মধ্যে কোনো রঞ্জক বা কোনো কালি থাকবে না। সেটাকে আমরা পরবর্তীতে শীট তৈরি করে বাজারজাত করতে পারবো। তো আমি আরেকবার আলোচনা করছি তোমাদের সুবিধার্থে। ব্যবহৃত নিউজ প্রিন্ট কাগজটা থেকে আমরা কী পাবো, বড় একটা রাসায়নিক মিশ্রণে ডুবালে সেলুলোজ উপাদান পাবো, অসেলুলোজ উপাদান পাবো। তো অসেলুলোজ উপাদানটা আমাদের কাজে লাগবে না, আমাদের লাগবে সেলুলোজ উপাদানটা। সেটা থেকে আমরা কালিটা অপসারণ করতে হবে। এই জন্য আমরা কী করব, সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম কার্বনেট দিব। সেখান থেকে আমরা কালি অপসারণ করে সাদা নিউজ প্রিন্ট কাগজ পাবো, কিন্তু সেখানে এখনও রঞ্জক পদার্থ বা কালি রয়েছে। সেটাকে আমরা ডিসপারশন করব। ডিসপারশন করার ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা ডিটারজেন্ট ইউজ করতে পারি। ডিটারজেন্ট ইউজ করার পর সেখানে আমরা পারঅক্সাইড হাইড্রোসল দিব। তো কী হবে, আমাদের যে রঞ্জক বা কালিগুলো সেগুলো ভেসে উপরে উঠে যাবে। তারপর সেটাকে আমরা রিসাইকেল পাত্র দিব। রিসাইকেল পাত্র থেকে সেটাকে আমরা ব্লিচ করবে। আবার ব্লিচিং করার পর সেখান থেকে আমরা সাদা নিউজ প্রিন্ট কাগজ পাবো, যার মধ্যে কোনো প্রকার রঞ্জক বা কালি থাকবে না। পরবর্তীতে এটিকে কী করব, আমরা শীট করে বাজারজাত করতে পারবো। তো এই যে আমরা পেপারটা রিসাইক্লিং করলাম, সেটার গুরুত্বটা আসলে কি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি। পেপার রিসাইক্লিংয়ের অনেক গুরুত্ব, যে আমাদের বর্তমানে 70% পেপার পাল্প উদ্ভিদ হতে প্রস্তুত করা হয়। যে গবেষণায় দেখা যাচ্ছে যে এই যে রিসাইক্লিং করতেছি, যে প্রতি টন নিউজপ্রিন্ট কাগজ রিসাইকেল করলে আমাদের 1 টন কাঠ রক্ষা পায়। ফলে আমাদের বনাঞ্চলটাও রক্ষা পাবে, যা পরিবেশের জন্য অনেক কল্যাণকর। এখন দেখো, এই যে বৃক্ষতে পাল্প পেপার উৎপাদন প্রক্রিয়া অনেকগুলো ধাপ অনুসরণ করতে হয়। অনেক উৎপাদনের যে কোস্টটাও, যে আমাদের কোস্টটা সেটা অনেক কমবে। তারপরে পরিবেশ দূষণও কম হবে,
ফলে আমাদেরও পেপার রিসাইক্লিংয়ের ক্ষেত্রে যে অনুসরণের প্রয়োজন হয় না, খুবই কম ধাপ অনুসরণ করতে হয়, ফলে আমাদের ব্যয়ও কমবে, পরিবেশ দূষণও কী হবে, কম হবে। এখন পেপার রিসাইক্লিংয়ের জন্য পুরাতন কাগজ সংগ্রহ ও মিলে পৌঁছানোর জন্য যে আমাদের এই যে কী বলো অনেক কর্মসংস্থান পায়, যে আমরা যেটা টোকাই বলি বা আমাদের স্ক্র্যাপ বলে আর কি, ওই যে যারা কাজ করে, তো পেপার রিসাইক্লিংয়ের জন্য অনেকে পুরাতন কাগজ সংগ্রহ করে, যেমন টোকাই বা পুরাতন ভাঙারি দোকানের ব্যবসায়ীরা ওরা এগুলো সংগ্রহ করে, তারপরে ওরা এগুলো কী করে মিলে পৌঁছে দেয়। তো এই জন্য আমাদের যে অনেক বেকারদের কর্মসংস্থানের সুযোগ হয়। তাছাড়া যে পেপার রিসাইক্লিং করা না হলে এই পেপারগুলো যে আবর্জনা স্তূপে পৌঁছে সেখানে মিথেন গ্যাস সৃষ্টি হয়, যা আমাদের বৈশ্বিক উষ্ণায়নের জন্য খুবই ভূমিকা রাখে। ফলে বর্জ্য যদি রিসাইকেল করা হয়, ফলে আমাদের গ্রিন হাউস গ্যাসের নির্গমন কী হয়, হ্রাস হয়। আরেকটা বিষয় হচ্ছে যে পেপার মিল থেকে নির্গত বর্জ্যে পানি দূষিত হয়, কিন্তু রিসাইক্লিং প্রক্রিয়ায় পানি কম লাগে, ফলে বর্জ্য দ্বারা পানি অন্তত খুব একটু হলেও কমটা দূষিত হয়। মানে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের পেপার রিসাইক্লিং কত গুরুত্বপূর্ণ। আমাদের এখানে গাছের যে আমাদের বনাঞ্চল রক্ষা পাচ্ছে, আমাদের উৎপাদন কোস্টা হ্রাস পাচ্ছে, তারপর আমাদের কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে, বৈশ্বিক উষ্ণায়নটা হ্রাস পাচ্ছে, তারপর আমাদের যে পানিটা বেশি লাগতো সেই পানিটা কম লাগতেছে, আবার পানিটা কম দূষিত হচ্ছে। ফলে পেপার রিসাইক্লিংয়ের গুরুত্ব আসলে অপরিসীম আমাদের জন্য।